হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্ক। চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 বা অধ্যায় হচ্ছে 6। আচ্ছা, চ্যাপ্টারের নামটা দেখে নাও, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। তাহলে দেখো, তাহলে আমরা চ্যাপ্টার শুরু হওয়ার আগে আমরা জেনে নেব পূরক কোণ কি, সম্পূরক কোণ কি ও সন্নিহিত কোণ কি। আশা করি তোমরা মোটামুটি জানো পূরক কোণ সম্পূরক কোণ, তবুও আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। দেখো, প্রথমে আমি বলছি পূরক। আচ্ছা, পূরক কোণ মানে হচ্ছে এখানে দুটো কোণ, ঠিক আছে। এবার দুটো কোণ এমন হবে যে দুটো কোণের সমষ্টি হচ্ছে কত হবে, 90 ডিগ্রি। তাহলে কত হবে, সমষ্টি হবে 90 ডিগ্রি। যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরের পূরক কোণ বলা যেতে পারে বা বলা যায়। তাহলে দেখো, এখানে যদি আমি করি 30 ডিগ্রি আর এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে দেখো 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলতে পারি, একে অপরের পূরক কোণ। বোঝা গেল? এভাবে অন্য কোণও হতে পারে, যেমন ধরো এরকম যদি দুটো ধরো কোণ আগলা, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে 45 কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে দুটো কোণে যদি সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি, একটি কোণ অপরটির পূরক কোণ। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে সম্পূরক কোণ। এখানে যেমন দেখো, পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি ছিল 90 ডিগ্রি, সম্পূরক কোণের ক্ষেত্রে কিন্তু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে না। কত হবে, এখানে সমষ্টি হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। যেমন ধরো এই একটা কোণ, এটা ধরলাম 60 ডিগ্রি, আর এই কোণটা ধরো 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো 120 ডিগ্রি আর 60 ডিগ্রি, দেখো 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে দেখো, এই দুটো কোণকে আমরা একে অপরের কি বলতে পারি, সম্পূরক কোণ। এভাবে তোমরা যে কোনো অ্যাঙ্গেল করে নিতে পারো। 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি দুটো কোণের সমষ্টি কত হচ্ছে, দেখো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণও একে অপরের সম্পূরক কোণ। বোঝা গেল? এগুলো খুব সহজ, তোমরা একটা একটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার আসছি আমরা সন্নিহিত কোণ। আচ্ছা, সন্নিহিত কোণ কোনগুলো না, দেখো এখানেও দুটো কোণের কথাই বলা হয়েছে। ধরো আমি যদি এরকম একটা ছবি আঁকি এবং এখান থেকে যদি মাঝখান থেকে একটা বাহু টানি, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো এই যে দুটো কোণ উৎপন্ন হলো, দুটো কোণের এই যে বিন্দু বা মাথা বা যেটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, সেটা কিন্তু একটাই শীর্ষবিন্দু। এবং এই দুটো কোণের মধ্যে এই যে মাঝখানের যে বাহুটা, এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। মানে এ কোণেও বাহু এটা আছে, আবার যদি আমরা এই কোণটা দেখি তাহলে এখানেও কিন্তু এই বাহুটাও আছে, সেই জন্য এটা কি বলছে, সাধারণ বাহু। এবং এদের শীর্ষবিন্দু কি হবে, একটাই হবে। তাহলে এই রকম দুটো কোণকে কি বলা হয়, পরস্পর সন্নিহিত কোণ, ঠিক আছে। তার মানে কি বলা হচ্ছে না, যে দুটো কোণের শীর্ষবিন্দু এক এবং তাদের একটি সাধারণ বাহু আছে বা সাধারণ বাহু বর্তমান, সেই দুটো কোণকে কি বলা হয়, সন্নিহিত কোণ। বোঝা গেল? আচ্ছা, তোমরা অঙ্কগুলো করতে করতেই বুঝতে পারবে। দেখো, যদি এরকম একটা অ্যাঙ্গেল আঁকি, ধরো এরকম ধর, দেখো এটা একটা কোণ, এটা একটা কোণ, কিন্তু এখানে দেখো এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু এই কোণের ক্ষেত্রেও গেছে, মানে এখানে এই বাহুটা সাধারণ বাহু, কিন্তু এখানে শীর্ষবিন্দু দেখো, এই কোণটা শীর্ষবিন্দু, মানে এইখানে একটা। আবার অপর দিকে যদি আমরা এই কোণটা দেখি তাহলে এর শীর্ষবিন্দু কিন্তু এইখানে পড়ছে। তাহলে দেখো, এই দুটো শীর্ষবিন্দু হওয়ার জন্য এই দুটো কোণকে কিন্তু আমরা সন্নিহিত কোণ বলতে পারি না। তাহলে সন্নিহিত কোণ বলতে গেলে আমাদেরকে একটাই শীর্ষবিন্দু হতে হবে এবং তাদের একটি সাধারণ বাহু থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপর এই অঙ্কগুলো করতে কিছু সাধারণ জিনিস কাজে লাগবে। সেগুলো হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ। আশা করি তোমরা এগুলো জানো। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু
90 ডিগ্রি অপেক্ষা কম। তাহলে কি বললাম, 0 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা কম, সেগুলোকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। মানে একটা সূক্ষ্মকোণ ধরো, সূক্ষ্মকোণ কি কি হতে পারে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 72 ডিগ্রি, 89 ডিগ্রি। তা এগুলো কি হলো, সবগুলো সূক্ষ্মকোণের এক্সাম্পল। স্থূলকোণ কি, স্থূলকোণ একই রকম ভাবে 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম। কত, 180 ডিগ্রির থেকে কম। তাহলে সেগুলোকে আমরা কি বলবো, স্থূলকোণ। মানে 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, তাহলে সেগুলোকে বলা হচ্ছে স্থূলকোণ। যেমন 121 ডিগ্রি, 91 ডিগ্রি, 179 ডিগ্রি, তাহলে এইগুলো হচ্ছে কি, স্থূলকোণ। এবার আসছি সমকোণ। সবাই জানো যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল সেটাকে বলা হচ্ছে সমকোণ। সমকোণ মানে এই রকম আসবে। তাহলে এই যে রেখাটা, এটা লম্বভাবে যখন বাহুর উপর পড়বে নিচে, সেটাকে ভূমির ওপর পড়বে, তাহলে সেখানে যে কোণটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কি করবে, কোণগুলো এঁকে ফেলবে। আচ্ছা, এবার আমি অঙ্ক কিছু, প্রাথমিক অঙ্কগুলো কিছু করাচ্ছি, যেগুলো দ্বারা তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে চ্যাপ্টার শুরু হওয়ার আগে তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এখানে কিছু সহজ কিছু অঙ্ক দিয়েছে। দেখো, নিচে করি 6.1 কি বলেছে, নিচের জোড়া কোণগুলির কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি ও আঁকি। তো দেখো, তাহলে একের দাগে দেখো, এখানে প্রথমটা দিয়েছে 10 ডিগ্রি আর 170 ডিগ্রি। তাহলে আমরা কি করব, প্রথমে কোণ দুটোকে যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে, 10 ডিগ্রি প্লাস 170 ডিগ্রি সমান কত হচ্ছে, 180 ডিগ্রি। তাই তো, 170 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি কত হচ্ছে, 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি মানে কি হবে, সম্পূরক কোণ। তাহলে এখানে দেখো আমরা খুঁজে পেয়েছি যে এই জোড়া যে পরস্পর সম্পূরক। এবার তোমাদেরকে এঁকে দেখাতে বলেছি। আচ্ছা, আমি দু একটা এঁকে দেখাচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই আঁকতে পারবে, খুবই সহজ। এখানে তোমরা চাঁদার সাহায্যে আঁকবে, তোমাদের নিশ্চয়ই জ্যামিতি বক্স আছে, তো সেখানে চাঁদার সাহায্যে তোমরা এঁকে নেবে। আচ্ছা দেখো, এবার আমরা অ্যাঙ্গেলগুলো কিভাবে আঁকছি। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা বাহু টেনে নেব, তোমরা যে কোনো বাহু টানতে পারো। এবার আমরা এখানে যে আঁকবো, এটা বলেছি চাঁদার সাহায্যে আঁকতে। তাহলে চাঁদার সাহায্যে আমরা কিভাবে আঁকবো, দেখো দেখো এইভাবে চাঁদাটাকে তোমরা আগে সোজা করে ধরবে। আচ্ছা দেখো, এই যে কালো অংশটা, মানে এই যে চাঁদার এই যে মাঝখানে যে দাগটা এখানে দেখতে পাচ্ছ, এই যে কালো দাগটা, এটা তোমরা যে বাহুটা টেনেছো, যে লাইনটা টেনেছো, তার ঠিক একদম যেখান থেকে শুরু করেছো সেইখানে রাখবে। তারপরে এই যে কালো লাইনটা, এই লাইন বরাবর তোমরা বাহু বরাবর লাইনটাকে সোজা করে রাখবে। আচ্ছা, প্রথমে বলেছে 10 ডিগ্রি, তাহলে আমরা 10 ডিগ্রি দেখে নেব। যেহেতু আমরা এই দিক বরাবর আঁকছি, তাহলে নিচের এটা ধরবো, মানে চাঁদার যে নিচের যে লাইনটা সেটা ধরবো। তাহলে এখানে 10 ডিগ্রি মানে এখানে বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা একটা বিন্দু দিয়ে দেবো। দিয়ে আমরা স্কেলের সাহায্যে আগে 10 ডিগ্রি এঁকে নেব। দেখো কিভাবে আঁকছি, দুটো বিন্দুকে যোগ করে। তাহলে এটা আমরা কোণটা লিখে নেব 10 ডিগ্রি। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে 170 ডিগ্রি। 170 ডিগ্রি ঠিক আমরা এর পর আঁকবো, মানে এই যে কালো অংশটা এটা এইভাবে রাখবো, আর এই যে লাইনটা এটা আমরা এই যে পরে যে অ্যাঙ্গেলটা এঁকেছি সেই বাহু বরাবর এই লাইনটাকে রাখবো, এই প্রথম বাহুটা নয়, এই সেকেন্ড বাহু বরাবর। তারপরে আমরা কি করব, 170 ডিগ্রি দেখব। তাহলে এই বাহু বরাবর যদি দেখি, তাহলে এখানে 170 ডিগ্রি কোথায় হচ্ছে, এখানে হচ্ছে। তাহলে এখানে আমরা একটা মার্ক করে নেব। তারপরে দেখো আমরা টেনে নিচ্ছি লাইনটা, এই লাইন আমরা কি করব, এবার জুড়ে দেব। তাহলে এইখানে এই বরাবর আমরা জুড়ে দিলাম। এবার তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই কোণটা কত হচ্ছে, 170 ডিগ্রি। এবার আমরা দেখে নেব যে এই যে 170 ডিগ্রি আর 10 ডিগ্রি দুটো মিলে কি 180 ডিগ্রি হচ্ছে নাকি, আমরা দেখে নেব। তাহলে কিভাবে দেখব, আমরা চাঁদার সাহায্যে দেখতে পারি, অথবা যদি চোখে দেখা যায় খালি চোখে, তাহলে আমরা খালি চোখেও দেখে নিতে পারি।
দেখো চাঁদার সাহায্যে আমরা দেখিনি লাইনটা সোজা পড়েছে নাকি। দেখো এই বরাবর যদি হয় তাহলে দেখো এই যে 180 ডিগ্রি সোজা লাইন, এই সোজা এখানে 0 ডিগ্রি, তাহলে পুরোটা মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে। আচ্ছা আমি পরের জোড়াটা দেখছি, পরের জোড়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত আছে 38 ডিগ্রি আর 52 ডিগ্রি। তাহলে 38 আর 52 যোগ করি, তাহলে 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি সমান কত হবে 8 2 0 13 হলো 1 5 3 8 9, তাহলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত পূরক কোণ। তাহলে এখানে আমরা লিখতে হবে অতএব এই জোড়া সম্পূরক কোণ বা একে অপরের সম্পূরক। আমরা এইভাবে ওখানে লিখতে পারি এই কোণ দুটি একে অপরের পূরক। আচ্ছা আমি যেহেতু একটা 180 ডিগ্রি দেখিয়ে দিয়েছি আঁকা, তাহলে একটা 90 ডিগ্রি আঁকাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাদ বাকিগুলো তোমরা আশা করি বাড়িতেই করতে পারবে। দেখো এইভাবে একই রকম ভাবে আমরা একটা সাধারণ বাহু টেনে নেব। এবার আমরা চাঁদার সাহায্যে বাহুর উপরে দেখো একই রকম ভাবে আমরা ফেলবো চাঁদাকে। কত বলেছে 38, 38 মানে 38, তাহলে দেখো 38 কোথায় হচ্ছে 30, এইটা হচ্ছে 40, 40 দু ঘর আগে 1 তাহলে এইখানে হচ্ছে দেখো 35 36 37 38, তাহলে এখানে হচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওইখানে দুটো বিন্দুকে যোগ করে দেব। তাহলে এখানে আমরা লিখে নেব সঙ্গে সঙ্গে 38 ডিগ্রি। এরপর আমরা কি করব, এরপর বলেছে 52 ডিগ্রি। তাহলে 52 ডিগ্রি আমরা একই রকম ভাবে আঁকবো। কিভাবে আঁকবো দেখে না। তাহলে চাঁদাটাকে তোমরা এই বরাবর ধরবে, যেহেতু ওখানে অ্যাঙ্গেলটা এঁকেছি তাহলে এই বরাবর ধরবে। ধরে 52 ডিগ্রি কোথায় হচ্ছে দেখো 50, 51, 52, দেখো 51, 52, তাহলে এইখানে আমি যেহেতু উপরে একটা ছবি এঁকে ফেলেছি তাহলে আমি তার উপরেই লাইনটা টানছি। দেখো দুটো বিন্দুকে যোগ করে ফেলবো। দেখো যোগ করলে এটা কত হচ্ছে তাহলে 52 ডিগ্রি। এবার তোমাদেরকে বলেছি চাঁদার সাহায্যে দেখে নেবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে নাকি। আমি মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে না। দেখো এইভাবে বরাবর রাখবো। দেখো এই যে লাইনটা পুরো সোজা হয়েছে, এই যে 90 ডিগ্রি সোজা লাইনটা টেনেছি আর এখানে 0 সোজা আমরা রেখেছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো দেখে নেবে। তোমরা আশা করি এগুলো করতে পারবে, কারণ এগুলো খুবই সহজ। এগুলো অঙ্কগুলো শুরুর দিকে, সেই জন্য এখানে লিখেইছে নিজে করি, তোমরা নিজেরাই করতে পারবে। আমি তোমাদের সুবিধার জন্য দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, একটা পূরক আর একটা সম্পূরক। এইভাবে তোমরা বাকিগুলো করে নেবে এবং আঁকবে। ঠিক আছে, যদি তোমাদের অসুবিধে হয় তোমরা ভিডিওটি আরেকবার চালিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।